এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আবু সাইদ ওয়াসিম রুদ্র সহ বরিশাল আমাদের নরসিং সন্তান আমাদের শহীদ তালুকদার সহ যে সকল বন্ধুরা আমাদের সহযাত্রীর আমাদের সন্তানেরা শাহাদাত বরণ করেছেন এই দেশি খুনিয়ার সদস্য বাহিনীর বিরুদ্ধে। আজ ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা যুবদল কর্তৃক আয়োজিত এই রেলি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি আজকে আমাদের এই রেলি পূর্ব সমাবেশে উপস্থিত আছেন আমাদের ঝালকাঠির কৃতি সন্তান বরিশাল বর্তমান বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক। আপনাদের সবাইকে জানাচ্ছি ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমাদের ইতিপূর্বে যে বক্তারা বক্তব্য দিয়েছেন এখানে বক্তব্য দেওয়ার অনেক বিষয় আছে, কিন্তু সংক্ষিপ্ত সমাবেশে সংক্ষিপ্ত পরিসরে আসলে বক্তব্য দেওয়ার সেখানে সুযোগ খুবই কম। যে ঐতিহাসিক 7 নভেম্বর যে বিষয়গুলো ইতিমধ্যে আমাদের বক্তব্য বলেছেন 1975 সালে এই 7 নভেম্বর যদি সিপাহী জনতা মিলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতিকে সেদিন মুক্ত করে নিয়ে না আসতো তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো বা অন্যরকম লিখিত হতো। তা আমাদের নতুন প্রজন্ম তাদের কাছে আজকে ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব এবং জাতীয় সংহতি দিবস সম্পর্কে নতুন প্রজন্মকে জানিয়ে দিতে হবে যে ফ্যাসি স্বাধীনতা সরকার ওরা ক্ষমতাকে কুক্ষিগত করে ইতিহাসকে বিকৃত করেছে। আমাদের নতুন প্রজন্মকে এই 7 নভেম্বরের যে তাৎপর্য এটা জানতে দেয় নাই, বুঝতে দেয় নাই। আজকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান এর নির্দেশে এই অনন্তবাদ দল থেকে পুনরুদ্ধারের জন্য আজকে সেই জায়গা থেকে জনতা ছাত্র এবং রাজনৈতিক দলরা ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্ট আবার বাংলাদেশের জন্ম দিয়েছে। আমরা যে জায়গায় বসে গত 18 বছরে কথা বলতে পারি আজকে সেখানে আজকে সেখানে কনফারেন্সে মনের কথা বলতে পারতেছি। সত্য আমাদের মাঝে নলছিটি উপজেলা যুবদলের শাহিন লাভলু মিঠু নেতৃত্বে শিমুল সহ একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের সবার বক্তব্য রাখবেন। আমাদের আদর্শের মাত্রা কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের সভার সম্মানিত সভাপতি আমাদের ঝালকাঠি জেলার প্রতিষ্ঠা কমিটির সন্তান সেখানে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সদস্য সভাপতি কামরুল, আমাদের এখানে আরেকজন মেহমান তিনি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা। আমরা সবাই প্রাক্তন যুবদল বর্তমান যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বরিশাল জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের সাহসী যুবনেতা অ্যাডভোকেট প্রতিমন্ত্রী
যুবদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা অধ্যাপক আনিসুল ইসলাম খান, যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, ইউনিয়নের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং যুবদলের বাইরে মহিলাদের সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আসলে দেশের বিষয় হচ্ছে 7ই নভেম্বর নিয়ে এইভাবে আলোচনার বিষয় না। 7ই নভেম্বর রাজপথে ফেসলা হয়েছে, তা যেমন ঠিক, কিন্তু আমরা এই সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আপনাদের আমরা 15 বছরের বেশি আমরা রাজপথে ছিলাম, আমরা 17.5 বছর আন্দোলন করেছি। আপনারা আমাদেরকে আবার রাজপথে নামিয়ে আনবেন না। আপনাদেরকে অতি দ্রুত এই বাংলাদেশে গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠা করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবকিছু থেকে আমাদেরকে পরিত্রাণের সুযোগ করে দিন। আমরা যেন আবার আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে না হয়, সেই রাস্তা আপনারা তৈরি করে দিবেন না দয়া করে। সবাইকে আজকে আমাদের জালকাঠি সিটি সরকার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সহ সংগঠন উপস্থিত আছেন আমাদের যুবদলের আরেক সোনালী বছর কেন্দ্রীয় যুবদলের জাতীয়তাবাদী যুবদল জালকাঠি জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আজকের এই আলোচনা শুরুর আগে বলতে চাই, এই বাংলাদেশ সম্পাদক এখন ছাত্রদল থেকে যুবদল থেকে তিনি জননেতায় পরিণত হয়েছেন জালকাঠি। আমরা বরিশাল অঞ্চল গর্বিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির মাহমুদ নান্নু আরো যারা এই দলের আহ্বায়ক কমিটি সংহতি দিবস উপলক্ষে আজকের যুব শোভাযাত্রা নির্বাচিত সভাপতি যুবদল কেন্দ্রীয় সংসদের কৃতি সন্তান জনাব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই সংগ্রামী উপস্থিতি বিনিয়োগকারী ইউনিয়ন যুবদলের সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত লুক করো।
আরিফ अलग देवा भाई मिजान भाई मिजान देख तुम मीटर জাকির ভাই সাইজ কত 100 টাকা সাইজ কেজি হিসেবে কত কেজি জাহাঙ্গীর ভাই জি তোমার সাথে কোনো লাভ করি না 14 টাকা কিনে দুইটা বেশি 30 টাকা 15 টাকা কলা 1 টাকা লাভ করি মুড়িতে। আমি মোহাম্মদ জাহিদ হাসান হচ্ছে আজকে কৃষকের পণ্য ভোক্তার বাজারে আসতে পারে আজকে আমি সত্যি খুব গর্ববোধ করছি যে আমার নলছিটিতে এরকম একটা প্রোগ্রাম আজকে হচ্ছে। আজকে আমি নিজে একজন কৃষক, আমি নিজে যেমন ন্যায্য দাম পাচ্ছি তেমন ভোক্তারাও ন্যায্য দাম পাচ্ছেন, ঠিক কৃষকের হাত থেকে পণ্যটা পাচ্ছেন, মাঝখানে কোনো দালালের হাত থেকে নিতে হচ্ছে না বাজার থেকে। এইগুলো হচ্ছে একেবারে পুরো তাজা সবজি, হচ্ছে ভোক্তারা পুরো তাজা সবজি আজকে দোকান থেকে সবাই নিতে পারতেছে, এই জন্য এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। স্ক্যানসেন কত হ্যাঁ ধন্যবাদ। আপনারা জানেন যে বর্তমানে বাজার পরিস্থিতি কিছুটা হলেও মধ্যমুখী, সমস্ত পণ্য ক্রয় করতে গিয়ে সাধারণ মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। তো আমরা উপজেলা পরিষদ নলছিটির পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের সমর্থ জেলা পরিষদ বা বিদ্যুৎ জেলা ম্যাজিস্ট্রেট ঝালকাঠি স্যারের মোতাবেক যে আমরা যেন আমাদের যে সাধারণ মানুষ নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবারের যে মানুষগুলো আছে তাদের জন্য যেন আমরা কিছুটা স্বস্তির একটা ব্যবস্থা করতে পারি। তার জন্য কিন্তু আমরা এখানে আপনি দেখবেন যে সরাসরি বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে আসতে পারবেন এবং তারা এখানে বিক্রি করতে পারবেন। এখানে কোনো ধরনের ইজারা কিংবা কোনো ধরনের আপনি এরকম কোনো কিছু বাড়তি টাকা তাদেরকে পরিশোধ করতে হবে না। একই সাথে আমরা এখানে আরেকটি কর্নার করেছি, যেটা হচ্ছে আপনার যার নাম আমরা দিয়েছি দুস্থদের জন্য স্বস্তি। মানে আমরা যারা দুস্থ রয়েছে, যারা আসলে এই সবজি কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তারা ক্রয় করে খেতে পারবে না, তাদের জন্য আমরা এখানে যারা অবস্থা সম্পন্ন ব্যক্তিবর্গ আছেন যারা ক্রয় করতে আসবেন তারাও চাইলে দিতে পারবেন, কিংবা আমাদের যে কর্মকর্তা যারা রয়েছে তারাও এখানে কিছু পণ্য, কিছু সবজি, লাল শাক তারা ক্রয় করে এখানে সেই কর্নারে জমা দিতে পারবেন। তার প্রেক্ষিতে সেটি আমরা মূলত যারা একান্তই দুস্থ যারা রয়েছে তাদের মাঝে আমরা বিতরণ করতে পারবো। এটি আমাদের একটি উদ্যোগ রয়েছে। আর বাজার মূল্য হচ্ছে অবশ্যই এখানে আপনি কমে কিনতে পারবেন। বাজারে আমি যতটুকু জানি এক হালি ডিম আপনার 54-55 টাকা, কিন্তু আমরা এখানে 46 টাকায় সেটা বিক্রি করছি প্রাণী সম্পদ দপ্তরের মাধ্যমে। একসাথে ন্যায্য মূল্যে দুধও বিক্রি করা হবে। আর আগামীকাল থেকে হয়তো আমরা যদি এখানে সাধারণ মানুষ যদি চায় তাহলে আমরা একটা মাংস এখানে বিক্রি করবো। সর্বোপরি আমরা যেটা চাচ্ছি যে বাজারের যে পরিস্থিতি যেটি রয়েছে তার চেয়ে যেন আমরা এখানে স্বল্প মূল্যে কম মূল্যে আমরা পণ্যটা ভোক্তার কাছে পৌঁছে দিতে পারি, এ কারণে আচ্ছা, আরেকটা বিষয় যে বাজার কতদিন থাকার চিন্তা ভাবনা রয়েছে? এটি মূলত আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি 7 দিন আমরা চালাবো। তো তারপর দেখি যদি আসলে এটি আমাদের সাধারণ মানুষের জন্য আসলে এটি সত্যি অর্থে তাদের জন্য উপকার হয় এবং তারা সুলভ মূল্যে পণ্য কিনতে পারে এখান থেকে, তাহলে আমরা এটা করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।